ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত হলেন তার দেহরক্ষী সহ বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা, নির্বাচন কমিশনে নালিশ। আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো চল 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 ঘাটে উঠ ঘাটে উঠ। ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত হলেন তার দেহরক্ষী সহ বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা, নির্বাচন কমিশনে নালিশ। উল্লেখ থাকে, সকাল থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও দুপুরে বিজেপি প্রার্থী যখন গড়বেতা এলাকায় যান তখন খবর পান বেশ কয়েকজন বিজেপি সমর্থককে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এরপরে তিনি তাদের ভোটের ব্যবস্থা করেন। এরপরে এলাকার মানুষরা প্রণব টুডুকে ঘিরে বিক্ষোভ দেখায়। চলে ইট পাটকেল বৃষ্টি, ভেঙে দেওয়া হয় প্রার্থীর গাড়িও। আহতদের উদ্ধার করে গড়বেতা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় গড়বেতা। গড়বেতা এর আগে নির্বাচনকে ঘিরে এই ধরনের ঘটনা না ঘটলেও এবার যা ঘটল তা এক প্রকার ভয়ঙ্কর। গড়বেতা হসপিটালে রয়েছে এই মুহূর্তে। আমরা একটু আগেই অগ্নিগর্ভ হয়েছিল 200 নম্বর বুথ মোগলায়, সেখান থেকে আহতদের এই হাসপাতালে আনা হয়েছে। আমার সামনে অসুস্থ অবস্থায় বিজেপি প্রার্থী প্রণব টুডু স্ট্রেচারে শুয়ে রয়েছে, কারণ তাকেও মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি সেখানে সিআইএসএফ ট্রিটমেন্ট চলছে। সব আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো মাথায় চোট লেগেছে। হ্যাঁ মাথায় এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসেছে, সিকিউরিটি সবাই সব লোক আয় হ্যাঁ সবগুলো হ্যাঁ না আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে ঠিক আছে। बैक करके लाइएगा। এখানে হচ্ছে যে আমি ক্যান্ডিডেট হিসেবে আমি আমার যে বুথগুলো আমাদের ভোটার যারা আছে
এখানে ভোটার যারা আছে তাদেরকে হচ্ছে ভোট করতে দেওয়া হচ্ছে না। এবং হচ্ছে পুলিশ প্রশাসনকে এবং হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের যে পরিস্থিতি বারবার করে বলেছি যে আপনারা এখানে আসুন, এখানে তো আমাদের ভোট করতে দিচ্ছি না। এখানকার লোকজনকে আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো প্রণব টুডুর উপর গর্ভেতায় হামলা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। কি বলবেন এ ব্যাপারে? না, এটা তো সব শোনা কথা তো, এটা তো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমার জানা নেই। তবে যদি হয়ে থাকে তাহলে এটা তো আমাদের প্রশাসন আছে, সংবেদনশীল প্রশাসন আছে, ওনারা অবশ্যই এই ব্যাপারটা সহানুভূতি সহকারে দেখবেন। এই ঘটনা কি নিন্দা করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই নিন্দনীয়, কারণ যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোট হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণভাবে, সেখানে এই সমস্ত ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা। এটা কি আপনাদের দলের লোক করেছে? না, সেটা বলতে পারছি না, এটা কারা করেছে সেটা আমার জানা নেই। না, হতে পারে, এটা তো তদন্ত সাধিকা প্রশাসন দেখছেন, তারপরে সমস্ত কিছু সত্য মিথ্যা কতটা কী হয়েছে সেটা জানা যাবে পরে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দাঁতন 2 নম্বর ব্লকের 4 নম্বর সাবড়া অঞ্চলের রামকৃষ্ণ 1 নম্বর বুথ। বিজেপির অভিযোগ, বুথ কেন্দ্রে ভোট চলাকালীন তৃণমূলের লোকজনেরা অতর্কিতভাবে বিজেপি কর্মীদের মারধর করে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দাঁতন 2 নম্বর ব্লকের 4 নম্বর সাবড়া অঞ্চলে রামকৃষ্ণ 1 নম্বর বুথ। বিজেপির অভিযোগ, বুথ কেন্দ্রে ভোট চলাকালীন তৃণমূলের লোকজনেরা অতর্কিতভাবে বিজেপি কর্মীদের মারধর করে, বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার চালায়। এর প্রতিবাদে পথ অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনা এই বেলদা থানার ওসিকে ঘিরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তার উপর মোটর বাইক ফেলে বিক্ষোভ চলছে। ঘটনায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপির এক নেতা তৃণমূলের কর্মী সমর্থকরা যখন ভোট দিতে যাচ্ছিলেন তাদেরকে আটকে মারধর করে এবং মোটর বাইক ভাঙচুর চালায়। এলাকায় সন্ত্রাসের বার্তাবরণ তৈরি করতে চাইছে বিজেপি বলে বক্তব্য দেখান 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী। ये नोट को जाओ, ये नोट पूरा ये बैठ चला जाएगा, ये नोट पूरा उखड़ गया। पूरा और मेन जो इसका लगा है, हुआ है, और मेन जो लगा है ये कट, ये फूल गया और এই जगह सबसे বেশি लगा है, এই জায়গাটা। এই হ্যাঁ লাও একবার বরফ ঘষো তো গরম হয়ে ফের। ঘটনা ঘটেছিল বলেন? ঘটনা হচ্ছে সকাল থেকে ভোট শান্তিপ্রিয়ভাবে চলছে। হঠাৎ করে ইফতেখারের টিম, বীরজু এবং সাব্বিরের দল এসে এখানে আমাদের হিন্দু মা বোন এবং বয়স্ক মানুষদের উপর আক্রমণ এবং লাঠি, ইট, পাথর সমস্ত কিছু ছুটতে থাকে এবং ছোট ছোট বাচ্চা পর্যন্ত তার থেকে রেহাই পায়নি। এটা হচ্ছে তাদের কার্যক্রম। সেই কারণে আজকে আমাদের মায়েরা পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসছেন, আমাদের কর্মীরা পর্যন্ত আজকে উত্তপ্ত। কি নাম আপনার? অপরূপ গুচ্ছায়, দাঁতন মন্ডল পরের প্রেসিডেন্ট। বিজেপিদের কাজ কিছু তো নেই, শুধু তৃণমূল মারধর, ওদের তো ভোটার নেই। মানুষ সুন্দর করে সকাল থেকে ভোট দিচ্ছে, বিশেষ করে আপনার রামকৃষ্ণ 1, 2 সুন্দর করে মানুষ ভোট দিচ্ছে। সেখানে একজন রাউডি আছে, দাদা বাহুবলী নেতা, আমি তাকে সবাই বাহুবলী বলে, তার নাম মিহির। সেই পুরা গন্ডগোলটা সেই করছে। আমার একজন পোলিং এজেন্টকে মেরেছে,
একজন পুলিশের নাম হচ্ছে হেমন্ত ঘোড়াই, এবং আপনার কি একটা মল্লিক বলে একটা ছেলেকে মেরে পুরো ব্লাড করে দিয়েছে ওখানে। আর সিআরপিএফ পুরো পক্ষপাতী করছে, সিআরপিএফ হয়ে গন্ডগোল করাচ্ছে। আমাদের সেখানে কোনো অসুবিধা নেই, তার জন্য ব্লকে আপনারা দেখেছেন কোথায় কোনো ঘটনা নেই। আমাদের কয়েকজন ভোটার বাইক নিয়ে গেছিল ভোট দিতে, ওর মাকে এবং স্ত্রীকে নিয়ে গেছিল। সেখানে যাওয়ার পরে সেই মিহির বলে ছেলে বলে কোথায় ভোট দিতে এসেছো, বলে আমি ভোট দিতে এসেছি, আমার ভোটার আছে আমি বুঝে না, সারা তোমরা এখানে ভোট দিতে পারবে না। কি হয়েছে? বয়স্ক মহিলাদেরকে দুজনকে মারছে। কেন, কি কারণ মারলো কেন জানি না। এইখানে তো তারা এসে জোর জবরদস্তি এই যে ভোট দেওয়া আছে ইয়েতে বিজেপি, এই জন্য তারা তাদের রাগ। কারা এসে মারধর করেছে? কি নাম আপনার? ফাটিয়ে দিয়ে গেছে মহিলাকে প্রচুর মেরেছে। আমরা ঘরে গিয়ে মেরেছে, আমাদের পুলিশ আমাদের ঘরে গিয়ে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। বয়স্ক মহিলা যাকে দেখতে গেছি অগ্নিমিত্রা পাল, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিরোধী প্রার্থী। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যখন খোশ মেজাজে জেলায় ঘুরে বেড়ালেন, তখন সকাল থেকে রাত্রি পর্যন্ত দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যখন খোশ মেজাজে জেলায় ঘুরে বেড়ালেন, তখন সকাল থেকে রাত্রি পর্যন্ত দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শনিবার ছিল মেদিনীপুর লোকসভা নির্বাচন। দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এক প্রকার উৎসবের মেজাজে ভোট হয়েছে মেদিনীপুর লোকসভা জুড়ে। তবে বহু বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিরোধীরা। তবে এই দিন সকাল থেকে অগ্নিমিত্রা পাল যেখানে গেছেন সেখানে বিক্ষোভের মুখে পড়েন। পাশাপাশি এই দিন বেশ কিছু বুথে ঢুকে তিনি পুলিশকে ধমক দেন, বুথ থেকে রাজ্য পুলিশকে বের করে দেন। কেশারি ও নারায়ণগড়ে অশান্তি সৃষ্টি করেন বলে দাবি শাসক দলের। পরে তিনি দাদন 2 ব্লকে যান, সেখানেও আহত বিজেপি কর্মীদের দেখে মোহনপুর হয়ে খড়গপুরে যান, সেখানেও তিনি বিক্ষোভের মুখে পড়েন। তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। অপরদিকে জুনমালিয়া সকাল থেকে খোশ মেজাজে সারা মেদিনীপুর লোকসভা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেন। তবে মেদিনীপুর লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। আমার ঠিক হয়েছে, আপনারা ছিলেন না? আমি বাইরে সেন্ট্রাল ফোর্স সুন্দর করে আমাদের কোনো গন্ডগোল নেই, আমাদের অগ্নিমিত্রা পাল দুধ
ভয় দেখিয়ে হুমকি দিয়ে বের করে দেওয়া হয় এবং সে কাজ দিল এবং তাকে हम भाजपा का प्रार्थी है, आप ऐसा नहीं कर सकते। आप लोग की भी हम वार्निंग देते, आपका ड्यूटी ठीक तरह से करिए। এখানকার যিনি প্রিসাইডিং অফিসার আছেন কলকাতা পুলিশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে, সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ভিতরে প্রিসাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে, আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল। আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে এলাম, সে ভয় পেয়ে কাঁদছে। এই হচ্ছে অবস্থা। কলকাতা পুলিশ ছিল, হুমকি দিচ্ছে, সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, কলকাতা পুলিশই হবে, কি পুলিশ আমি জানি না, উত্তর দিতে পারলে না তো। হুমকি দিচ্ছে, আমি শুনিনি হুমকি দিতে। পাশে দাঁড়িয়ে আছে কেন? বুথের পাশে দাঁড়াবে কেন? বুথের মধ্যে তো দাঁড়াবার কথা নয়। আপনাদের এজেন্ট তুলে নিয়ে চলে গেছিল। বোলিং এর কাজছে বুথের ভেতরে, হ্যাঁ বুথের ভেতরে কাঁদছে, এখন ভয়ে কাঁদছে আর কাঁপছে। ছিল না কতক্ষণ আমি জানি না, আমি তো সেটা শুনেই এখানে দৌড়ে এলাম। भूमिका तो अपने सामने चित्कार करलाम। आप लोग को मालूम नहीं है क्या? ক্যান্ডিডেট আমাদের ক্যান্ডিডেট জিতছে। ভালো হয়েছে, বিকজ আমাদের মেদিনীপুরে থ্যাংক গড আমি যেটা চেয়েছিলাম একটা ক্যান্ডিডেট সেটাই হয়েছে। দেয়ার ওয়াজ নো ভায়োলেন্স, আর খুব সুস্থভাবে সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে, এবং এটা একটা সত্যি একটা উৎসবের মতোই হয়েছে মেদিনীপুরে আমাদের ইলেকশন। মেদিনীপুরে এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বিরোধী প্রার্থী অভিযোগ করছে যে গন্ডগোল হয়েছে বিভিন্ন জায়গাতে গিয়ে, এবং পুলিশ গন্ডগোল তো ও নিজে গিয়ে করেছে, মানে ও যেখানে গেছে সেখানে গন্ডগোল হয়েছে। আমি তো সারাদিন ঘুরে বেড়ালাম, প্রায় সকাল সেই যে 7টার সময় বেরিয়েছি, তারপরে এই তো এখন ঢুকলাম আমার বন্ধুর অফিসে। তো কোনো তোমার লেগেছে যে আমরা কোনো মানে গন্ডগোল হয়েছে বা কিছু? আমার তো নজরে পড়েনি, আমার সঙ্গে তো তোমরাও ছিলে, পুরো ইলেকট্রনিক মিডিয়া আজকে আমার সাথে ঘুরেছে, তো আমি তো সেরকম কিছু পাইনি। এবার ও যেখানে যেখানে গেছে কেন গন্ডগোল হয়েছে বা কেন ওকে গো ব্যাক বলেছে সেটা ও তোমাদেরকে বেটার বলতে পারবে। বিভিন্ন জায়গাতে গিয়ে পুলিশকে চমকাচ্ছে এবং পুলিশকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে পুলিশ কেন লাইন ঠিক করবে। এটা শুধু ও করেনি, এটা মনে হয় বিজেপির তমলুকের প্রার্থীও করেছে দেখলাম, ঘাটালের প্রার্থীও করেছে কম বেশি। তো এটা মনে হয় ওদের এটাই স্ট্র্যাটেজি ছিল হয়তো, যে তাদেরকে চমকাতে হবে, ধমকাতে হবে। এবারে শান্তিপূর্ণ ভোট দেখে আপনার মানে চিন্তা ভাবনা কি আছে, মানে ফলাফল? ভালো লাগছে যে মেদিনীপুরে সবাই কথা রেখেছে। আমি বারবার যবে থেকে ক্যান্ডিডেট হয়েছি বারবার বলে এসেছি যে মেদিনীপুরে যেন সুন্দরভাবে ভোট হয়, ক্লিয়ার ভোট হয়, মানুষ যেন ফ্রিলি ভোট দিতে পারে, যেন নন ভায়োলেন্স একটা ভোট হয়, এবং আমাদের কর্মীরা আমার 7টা বিধানসভার 6জন এমএলএরা, কর্মীরা, সবাই নেতারা যারা আছেন, গ্রামের দিকে মানুষরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছেন এটা একটা উৎসবের মতো হয়েছে। নির্বাচন শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে সবুজ আবির মেখে বিজয় উৎসবে বাঁধলেন ঘাটাল লোকসভা তৃণমূল কংগ্রেস
কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। একদিকে যখন দিনভর বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কোনো এলাকায় প্রবেশ করতে পারলেন না, সেখানে তৃণমূল প্রার্থীর বিজয় উৎসবে প্রমাণ করেছে ফল ঘোষণার অপেক্ষা। নির্বাচন শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে সবুজ আবির মেখে বিজয় উৎসবে মাতলেন ঘাটাল লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। একদিকে যখন দিনভর বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কোনো এলাকায় প্রবেশ করতে পারলেন না, সেখানে তৃণমূল প্রার্থীর বিজয় উৎসব প্রমাণ করছে শুধু ফল ঘোষণার অপেক্ষা। উল্লেখ করা যেতে পারে, ঘাটাল লোকসভা এলাকায় শনিবার সকাল থেকে বিজেপি প্রার্থী যেখানেই গেছেন সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। হিরণকে গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কেশপুরের মহিজিদা গ্রামবাসীরা দীর্ঘক্ষণ আটকে রেখে তাকে বিক্ষোভ দেখান। কেশপুরের প্রায় কোনো বুথেই তিনি যেতে পারেননি। তবে শুধু কেশপুর কেন, সারা ঘাটাল লোকসভা এলাকা জুড়ে শাসক দল তৃণমূল যখন উৎসবের মেজাজে ভোট করেছেন, তখন কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য পুলিশ সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি প্রার্থী। তবে ঘাটাল লোকসভা কেন্দ্রে ফের যে শাসক দলের পক্ষে থাকছে, তা এই দিন নির্বাচন শেষ হওয়ার আগেই তা প্রমাণিত হলো। তবে এই দিন সকাল থেকে কখনো বাইকে করে, কখনো পায়ে হেঁটে, আবার কখনো গাড়ি করে বিভিন্ন বুথে খোশ মেজাজে ঘুরলেন তৃণমূল প্রার্থী। আর ভোটের লাইনে দাঁড়ানো বৃদ্ধারা তাকে আশীর্বাদ করলেন। মারামারি করছে, মেয়েদেরকে মারছে, আমরা কিছু করে না, কিছু না, বয়স্ক মানুষ একটা তাদেরকে টাকা দিয়ে মারছে। আপনি করবে বলছি আপনি মানে সব আগে তো হয়ে যাবে। বলতে আপনি দাঁড়ান কটা গাড়ি আপনারা নিয়ে যাচ্ছেন? We can allow only 3 to 4 vehicles. 4 vehicle हमारे पास। कितना है? 4 vehicle हमारे पास। हाँ, तो किस का व्हीकल है बोलिए? आपका व्हीकल है? 4 vehicle हमारे पास। हाँ, टोटल 4 व्हीकल हम लोग only 4 vehicles we can allow and we can allow हमारा सिक्योरिटी इसमें बैठ रहा, 4 में ही बैठ रहा है, तो हमारा 3 vehicles ওটা দেখে নাও যে 4 vehicle, হ্যাঁ 3 vehicles are allowed, that's why যদি আপনাদের কাছে মিডিয়া গাড়ি থাকে সেটা ডিও দিয়ে আমাদের অ্যাপ্রুভাল থাকতে হবে। এই যে আমি হ্যান্ডেল করলাম সেটার জন্য না, আমরা প্রতিবন্ধীকে ছাড়বো, কিন্তু ঠিক আছে দাঁড়ান না, আপনি যাবো তো ভোট দিয়ে বেরিয়ে যাবো, ভোট দিয়ে আর কেউ না কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বুঝতে পেরেছে, 182 বুথে বুঝতেই দেয়নি। মানে ভাই 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিং দুটি থানা এলাকাতে। এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা। বারবার আপনারা দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসিও তাকে মেরে বার করে দিয়েছিল, তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। 182খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা, সেখানে 2 জন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্ট এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করব। আমি কি করবো বলুন, আমি একা লড়াই করতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন। কলকাতার পেন্ট হাউসে থেকে যারা বিদ্বজন, যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে, তারা আসল চেহারাটা এসে দেখে যাবেন কেশপুরেতে। এই কেশপুরেতে 2016-তে 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর একটা বিধানসভায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। আর 2014-তে এই সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তো ভোটার কত? 2,72,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ ভোটে তৃণমূল জিতছে। ভাবতে পারেন একটা বিধানসভা থেকে 2019-এ 1 লাখ ভোটে জিতেছেন এই সাংসদ। এবার বুঝতে পারছেন কিভাবে কোনো পোলিং এজেন্ট বসতে দেয় না, মেরে ঘর ভাঙচুর করে দেয়।
চারিদিকে বুথ দখল করে, কোনো পোলিং এজেন্ট নেই। এইভাবে এখন আমি যতটা পাবো ততটা। আমার মনে হয় এই যে উল্লাসটা মাসে পরিশ্রম, গরম, অতিরিক্ত বৃষ্টি এইসবকে মাথায় না রেখে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে বলে তারা মালা এবং সবুজ ভালোবাসার মালা, আর এইটা ওদের মনে হয় নদীতে স্নান করতে এসে নদীর জলে তলিয়ে গেল এক যুবক, প্রাণে বাঁচলেন 3 যুবক। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের আলীকসা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। নদীতে স্নান করতে এসে নদীর জলে তলিয়ে গেল এক যুবক, প্রাণে বাঁচলেন 3 যুবক। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের আলীকসা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। জানা গিয়েছে শনিবার দুপুরে দাঁতনের মহেশপুরের সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে এসেছিল 4 বন্ধু। সেই সময় নদী পারাপার করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায় এক যুবক। সঙ্গে থাকা 3 যুবক ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশে। পুলিশ জানিয়েছে তলিয়ে যাওয়া ওই যুবকের নাম বিপ্লব সিং, বাড়ি অন্ত্রী গ্রামে, বয়স আনুমানিক 32 বছর। সঙ্গে থাকা এক বন্ধু হকার সিং জানান, এদিন দুপুরে স্নান করতে ও মাছ ধরতে নদীতে এসেছিলাম। নদী পারাপার করার সময় আমরা 3 জন নদী পার হয়ে গেলেও সঙ্গে থাকা বিপ্লব নদী পার হতে পারেনি। এরপর আমরা তাকে জল থেকে টেনে তোলার চেষ্টা করি, নদীর জলের স্রোত বেশি থাকায় আমরা ব্যর্থ হই। এরপর এদিন বিকেলে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। কলকাতা থেকে 30 জনের বিপর্যয় মোকাবিলার একটি দল ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের কাজ শুরু করে। ভোট শুরুর আগে গতকাল রাতে মৃত্যু হলো এক তৃণমূল নেতা। মৃতের নাম শেখ মইমুল, বয়স 42 বছর, বাড়ি মহিষাদলের বেতকুণ্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তুলল বেশ কিছু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিজিৎ গাঙ্গুলি বহু মানুষের চাকরি খেয়েছে। অভিজিৎ গাঙ্গুলি এদিন হলদিয়ার একটি বুথে আসে, তখনই তাকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন। পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে। যদিও অভিজিৎ গাঙ্গুলির নিরাপত্তার লোকেরা অভিজিৎ গাঙ্গুলিকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিক্ষোভকারীরা আর কেউ নয়, শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। বিজেপি হাঁটো, দেশ বাঁচো, বিজেপি চোর, বিজেপি চোর। বিজেপি কোনো কাজ করেনি মানুষের জন্য, ঠিক আছে? বিজেপি হাঁটো, দেশ বাঁচো, বিজেপি চোর, বিজেপি চোর। বিজেপি কোনো কাজ করেনি মানুষের জন্য, ঠিক আছে? দীঘা সমুদ্র সৈকতে রেমালের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। গাড়োয়াল টোপকে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমালের প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায়।
ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্তমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোট আটকাতে পারেনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করছে। এই দফার 8টি আসনের 8টি আমরা জিতব। খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামের 263 নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। প্রবলেম না হোক। কত বড় আই কার্ড দিয়েছে তোমাদেরকে? সকাল থেকে আপনাদের দুই প্রার্থী, একদিকে হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে অগ্নিমিত্রা, যেইখানে যাচ্ছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, কি বলবেন? শুনুন, ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না। বর্তমানে তো আমার সঙ্গে কিছু গন্ডগোল করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট হয়েছে। এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে। টিএমসি এখন হতাশ হয়ে গেছে, কি করবে, রাগটা কার উপরে দেবে? আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে। এখানে নয়, তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে। এটা হচ্ছে হতাশা, এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করা, আর কিছু না। ভোট হচ্ছে এবং পুরো হবে। কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ, গণ্ডগোল হয়। গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে 90,000 লিড নেওয়া হয়েছিল। এবারে সেটা হবে না, যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে। আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে। ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাডিগরি গ্রাম পঞ্চায়েতের কুরকুটশোল এলাকায় শনিবার সকালে ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম উত্তম মাহাতো, তার বাড়ি কুরকুটশোল গ্রামে। তার বয়স প্রায় 35 বছর, পেশায় গাড়ি চালক। ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাডিগরি গ্রাম পঞ্চায়েতের কুরকুটশোল এলাকায় শনিবার সকালে ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম উত্তম মাহাতো, তার বাড়ি কুরকুটশোল গ্রামে। তার বয়স প্রায় 35 বছর, পেশায় গাড়ি চালক। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায়, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবক শুক্রবার রাতেই ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিল, কিন্তু বাড়ি ফিরেনি। তার বাড়িতে ফেরারও খবর ছিল না। মাত্র 3 দিন আগে সে বাড়ি থেকে কাজে গিয়েছিল। তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি মাঠে উত্তম মাহাতোর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। লোক মুখে শুনে তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে উত্তম মাহাতো দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব লালগড় থানার বিশাল পুলিশ বাহিনী। যে এলাকায় উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে। তবে কী কারণে, কে বা কারা উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, সেই সঙ্গে মাঠে থাকা একটি সিমেন্টের খুঁটিতে রক্তের দাগ লেগে রয়েছে। কারা তার সাথে মদ খেয়েছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে লালগড় থানার পুলিশ। লালগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে সে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। তার ভোট দিতে বাড়ি ফেরার কথা ছিল না। সে যে ভোট দিতে বাড়ি ফিরছে তাও তার পরিবারের কেউ জানত না। তবে ভোটের দিন ওই ঘটনাকে কেন্দ্র করে কুরকুটশোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাঁচের গ্লাসগুলো, কাঁচের যে বোতলগুলো না, এইগুলোকে গ্লাস করে শুধু প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিই। যদি কিছু ফিঙ্গারপ্রিন্ট থাকে ওটাও তুই রেখেছিস মানে ছবি তুলে, আর যখন করবি একটা ছেলেকে বলবি পুরো ভিডিওগ্রাফি করে দিতে, কারণ আমি একটু সাহেবের সঙ্গে কথা বলতে। হ্যাঁ নিশ্চয়ই বলুন স্যার। লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড। শনিবার ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। শনিবার ঠিক ভোট গ্রহণ শুরুর আগে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি, যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। যার ফলে ঝাড়গ্রাম লোধাশুলি 5 নম্বর রাজ্য সড়কের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন। শনিবার ঠিক ভোট গ্রহণ শুরুর আগে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি, যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। যার ফলে ঝাড়গ্রাম লোধাশুলি 5 নম্বর রাজ্য সড়কের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে, কিন্তু রাস্তার দুধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা।
কিন্তু যেভাবে ভোটের দিন সাত সকালে রামলাল ওই এলাকায় হাজির, যার ফলে ভোট দিতে যাওয়ার পথে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, রামলাল প্রতিদিন সকাল ও বিকেলে এই এলাকায় আসে। যেহেতু শনিবার লোকসভা নির্বাচন, তাই রামলাল ভোট দিতে এসেছে। তবে রামলালকে নিয়ে চিন্তায় পড়েছেন বন দপ্তরের কর্মীরা। রামলাল ওই এলাকায় রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে। বন দপ্তরের কর্মীরা রামলালকে রাজ্য সরকারের উপর থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে। হাতি সহ পুলিশ জঙ্গলমহল আন্দোলনের সূত্রপাতের প্রথম পথপ্রদর্শক 2007 সালে সীতামঢ়ির চোখ নষ্ট হওয়ার পর থেকেই জঙ্গলমহলের আন্দোলন তীব্র থেকে তীব্র হয়। তারপরেই গোটা জঙ্গলমহল মাওবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। ঝাড়গ্রামের লালগড় থেকে বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি জনসাধারণের কমিটি এবং মাওবাদী। জঙ্গলমহল আন্দোলনের সূত্রপাতের প্রথম পথপ্রদর্শক 2007 সালে সীতামঢ়ির চোখ নষ্ট হওয়ার পর থেকে জঙ্গলমহলের আন্দোলন তীব্র থেকে তীব্র হয়। তারপরেই গোটা জঙ্গলমহল মাওবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। ঝাড়গ্রামের লালগড় থেকে বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি জনসাধারণের কমিটি এবং মাওবাদী। 2010 সালের পর থেকে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। লোকসভা নির্বাচন সেই লালগড়, যেখানে শুরু হয়েছিল সরকার বিরোধী আন্দোলনের প্রথম সূত্রপাত। ছত্রধর মাহাতোর নেতৃত্বে গোটা জঙ্গলমহল রাস্তায় নেমেছিল। পুলিশ বয়কট, এমনকি রাষ্ট্রকে বয়কট করা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে জঙ্গলমহলের ভোট রাজনীতির মানচিত্র সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে। সেই লালগড় এলাকা ঘুরে দেখলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। चलो देरी कर दी meters away from here, and while they were seated, the gentleman was here on this very staircase. He was seated, and suddenly the central forces came, unleashed lathi charge, and within seconds left. পুলিশ লাভ আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি, আমাদের মার চালু। Saying there is no reason to use force on them because the booth is roughly about 200 meters away from here, and while they were seated, the gentleman was here on this very staircase. He was seated, and suddenly the central forces came, unleashed. দেখি রাখবো একটু। আমারটা পেপারে তুলবেন, খবরের কাগজ এগোচ্ছি। বলছি তুমি
আমার কাছে আসবে তারপর তো দেখবে। তোমার ছেলে খুঁজে পাচ্ছ না কালকের থেকে, তুমি থাকবে ঘরে আর আমি থাকবো আমার ঘরে, ছেলে পাওয়া যাবে। আর ওই বাচ্চার প্যান্ট জামার ছোটো নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে চলে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।